না অ্যাজ সাচ সেরকম কিছু হবে না, কারণ হচ্ছে আমাদের যে স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি যে ফুলবাড়ি বর্ডার দিয়ে যে ট্যুরিস্টগুলো ঢোকে তারা শিলিগুড়িতে তারা থাকেন না, মানে শিলিগুড়িতেই তারা থাকেন না, তারা পাহাড়ে প্রেফারটা করেন, কারণ ফুলবাড়ি থেকে পাহাড়টা খুব কাছে হয়। বা চ্যাংরাবান্ধা দিয়ে যারা ঢোকে তারা ম্যাক্সিমাম যদি শিলিগুড়ির উপরে বেস করে, তারা বেস করার কারণ হচ্ছে দুটো, এক ট্রিটমেন্ট, মানে যাদেরকে বলা হয়, যাদেরকে মেডিকেল ট্যুরিস্ট বলা হয়, আর আরেকটা হচ্ছে এখানে যারা এডুকেশনাল ট্যুরিস্ট আসে। এবার এই দুজনের ট্যুরিস্টে আমরা দেখতে পাচ্ছি যে গেল বছরে পরিসংখ্যানে দেখাচ্ছে 20-25 হাজার রাউন্ড দ্য ইয়ার, এক বছরে ম্যাক্সিমাম 25,000 লোক ছিল, মানে বাংলাদেশি ছিল। তো সেই ক্ষেত্রে 2,000 লোক পার মান্থ, তো 2,000 লোক পার মান্থ এইটুকু আমরা অর্থনৈতিকভাবে আমরা বিয়ার করতেই পারি, যেহেতু আমরা প্রথমে নাগরিক, আমরা প্রথমে হচ্ছে ভারতবর্ষের নাগরিক, ব্যবসা তো অবভিয়াসলি সারা বছর আমরা করবই, এবং অন্য অন্য যদি এইটুকু লস আমাদের বিয়ার করতে হয় আমরা বিয়ার করতেও প্রস্তুত আছি, আমাদের কোনো অসুবিধা নেই। না, এই অগস্ট মাসের পর থেকে আর কোনো রকম সেরকম নেই, হয়তো যেটা আগে 2,000 ছিল সেটা নেমে 300-400-তে এসছে, মানে মাসে, তাও নাই। তাও সেইভাবে নেই। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি যুগ্ম সচিব উজ্জ্বল ঘোষ, আমার প্রেসিডেন্ট রাজীব দাস এবং বাকি যারা আছে তারা সবাই এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স অ্যাসোসিয়েশনের। আপনাদের সবাইকে স্বাগত। প্রথমত বলি যে আমাদের মালদা অ্যাসোসিয়েশন থেকে একটা ডিরেক্টিভ বা বিজ্ঞপ্তি ওনারা দিয়েছিলেন, এবং তারপর থেকে